প্রথম রাতে আমিও ঘুমাতে পারিনি। এখানে আপনি কতদিন ধরে আছেন? 6 বছরেরও বেশি সময়। আমি জিজ্ঞেস করব না কেন। করলেও সমস্যা নেই, তবে এখানে অনেক শিখেছি। যেমন? যেমন পড়ালেখা। আমি পড়তে লিখতে জানতাম না, এখানে শিখেছি। এটা নিন, ঘুম না আসলে পড়তে পারবেন। এখানে সবাই এত ভালো কেন? কারণ এখানে কোনো ছেলে নেই। আল্লাহ আপনাকে রহম করুন। আপনাকেও। শোনো আমার বন্ধুরা, ভালোবাসা অতি মূল্যবান জিনিস। ভালোবাসা এমন একটা জিনিস যা স্পর্শের প্রতি অবিরাম শ্রদ্ধাশীল। পাহাড় পুড়ে ছাই হয়ে যায়, হৃদয়কে তার পথ দেখায়, সুলতানদের সে দাস বানায়। এমনই জ্ঞানী বস্তু ভালোবাসা। সমুদ্রকে সে ফুটিয়ে তোলে, মেঘের সাথে খেলতে থাকে, পাথরকে গাইতে শেখায়। ভালোবাসার এমনই শক্তি যা মনকে উচ্চাটন করে, হৃদয়ের মধ্যে এমন তোলপাড় শুরু করে যেন সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ে। বেচারা ইউনুস কি করবে? তার কষ্ট সে কার কাছে বলবে? বন্ধুদের খুশি থাকতে দাও। ভালোবাসা তো এমনই সুমধুর জিনিস। সিনান শোনো, কার সাথে কথা বলছো তুমি? বাবাকে ফোন করছি কিন্তু সে ধরছে না। বলেছি না কোনো কিছুর জন্য মন খারাপ করবে না। মন খারাপ না মা, বাবার যদি কিছু হয় এটা নিয়ে ভয় পাচ্ছি। সে খুবই একা মা, অসুখী মানুষ। আয়শানটিকেও গ্রেফতার করা হয়েছে। এখন সে কি করছে কে জানে। এই আয়শা তোমার কি করেছে? হ্যাঁ, এত ভালোবাসা কিসের সেটাই তো বুঝতে পারছি না। সে আমাকে ভালোবাসে, এটা কি যথেষ্ট না মা? সিনান এদিকে এসো। না, আসবো না। জাফের লোকটাকে পাঠিয়েছে। প্রসিকিউটর মিস্টার কামালও এসেছে। তুমিও যাও। ঠিক আছে, যাচ্ছি। যাক, তুমি অন্তত এসেছ। কোথায় ছিলেন? কতদিন ধরে অপেক্ষা করছি। এই তো আমি। আমি প্রসিকিউটর কামাল বগদাদ, আর এটা মোস্তফা কারাইলের স্টেটমেন্টের অডিও রেকর্ডিং। 10 জুন 2015, সময় 5:12। শুরু করি আমরা। করুন। কতদিন ধরে আপনি বাহারি উম্মনের সাথে আছেন? 6 মাস। কিভাবে গেলেন? আগে থেকেই ফলো করছিলাম। এরপর একদিন বন্দুকযুদ্ধ চলার সময় আমি তার জীবন বাঁচিয়েছিলাম। এরপর ওনার সাথে দেখা করলে উনি আমাকে জব অফার করেন।
আয়শা টেবিলে চলে আসুন। না ধন্যবাদ, আমার ভালো লাগছে না। এটা বললে হবে না, আসুন আসুন। কিছু একটা খেয়ে নিন, চোখগুলো কেমন হয়ে গেছে, অসুস্থ হয়ে যাবেন তো। নিন, খান। এসব ডকুমেন্টস কি আপনি এনেছেন, যেগুলো ওনার লয়ারের কম্পিউটারে ছিল? আমি নিয়ে এসেছি। আচ্ছা, তো বাহারি উম্মানের পাশে থেকে আর কি দেখলেন? বাহারি উম্মানের পাশে থেকে আর কি দেখলাম? মানবতা দেখেছি, মানবতা। বাবা হওয়া দেখেছি, দেখেছি বাবা হতে আসলে কেমন লাগে, সততা কি, বীরত্ব কাকে বলে, এই সব কিছু তার ওখানে দেখেছি। এসব তুমি কি বলছো? ওনার পাশে থেকে আমি যা দেখেছি তাই বলছি। লোকটা আমাকে ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসতাম। এখন আমার কারণে সে জেলে যাবে। ওই লোক একজন খুনি, আমার ছেলেকে মেরেছে, সাথে নিজের মেয়েকেও মেরে ফেলেছে সে। একটা কথা শুনে রাখুন, আয়েশা আপনার ছেলেকে খুন করেনি। কি বলছো মোস্তফা? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আপনি একজন জঘন্য খুনিকে বাঁচাতে চাচ্ছেন? একজন খুনি? আসল খুনিকে তো আপনি কখনো দেখেননি প্রসিকিউটর সাহেব। রাস্তাঘাটে মানুষ 15 বছরের শিশুদের কাছে মাদক বিক্রি করছে, কত ধর্ষক আছে। আপনি যদি সত্যি কোনো খুনিকে খুঁজে বের করতে চান, এখান থেকে মাথাটা বের করে একবার রাস্তার দিকে তাকান। মোস্তফা, তুমি কি বাহারি উম্মানকে বাঁচাতে এসেছো নাকি তাকে কারাগারে পাঠাতে এসেছো? নিজেকে একটু সামলাও তুমি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কি জানতে চান বলুন। ওনার মেয়ের সম্পর্কে বলুন। বাহারি উম্মানের সাথে তার সম্পর্ক ভালো না। কয়েক বছর আগে সে তার ভাইকে হারিয়েছে, এজন্য সে তার বাবাকে দায়ী মনে করে। আপনি কি ইচ্ছে করে ওর কাছে গিয়েছিলেন? হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে গিয়েছিলাম। তার লয়ার সেমা, ওর সম্পর্কে আপনি কি বলবেন? সেমা বাহারের ব্ল্যাক বক্স। মিটিং, ইন্টারভিউ সবকিছু সে অ্যারেঞ্জ করে। তার কাছে সমস্ত ইনফরমেশন আর ডকুমেন্ট আছে, সবকিছু সে জানে। আর বাহারির ছেলে? খুবই বিরক্তিকর লোক, একটা সাইকো বলা যায়। এই লোকটা প্রতিনিয়ত ঝামেলায় পড়তেই থাকে। কখনো কি ওদের মানুষ মারতে দেখেছেন? কাকে? বাহারি বা তার লোকজন? না, দেখিনি। আপনি ইঞ্জেকশন দিলেন, এরপর চলে গেলেন, তাই তো? হ্যাঁ, সিরিঞ্জটা কি করলেন? বদলে দিলাম। পরীক্ষার জন্য পাঠিয়ে দাও, খুব আর্জেন্ট। ওকে স্যার। কেন করলেন এটা? প্রসিকিউটরদের পছন্দ করি না, ফালতু। আরে এটা কোনো কারণ হলো? অন্তত বলুন। ব্যক্তিগত শত্রুতা বা অন্য কিছু ছিল? ব্যক্তিগত শত্রুতা ছিল। হ্যাঁ। জাজ আমাকে জিজ্ঞেস করবে এগুলো আপনি কোথায় পেলেন। জানতে চাইলে আপনি কি বলবেন? ইনভেস্টিগেশন তো লিগ্যাল। আমি আমার সম্মানিত প্রসিকিউটরের সম্মতিক্রমে বাহারি উম্মানের দলে যোগ দিয়েছি। গুড। নিশ্চিত থাকুন। আদালতে আপনাকে সাক্ষ্য দিতে হতে পারে, আপনি গোপন সাক্ষী হবেন। বাহারি এর কিছুই জানবে না, ভয় নেই আপনার। ঠিক আছে। এখানে সাইন করুন।
আপনি জানেন এটা কি, রাইট? জানবো না কেন? আমার মৃত্যুদণ্ড। স্যার, একজন লোক নিজেকে আপনার ছেলের খুনি বলে দাবি করছিল। এইমাত্র সে আত্মসমর্পণ করেছে। কি?